প্রিয় ভাইরা আমার, আমি আপনি আমরা সবাই তথা পৃথিবীর প্রত্যেকটি মানুষ গুনাহে জর্জরিত। এমন কোনো মানুষ নাই যার কোনো গুনাহ নাই, একমাত্র আম্বিয়ে কেরামের সুমহান জামাত ব্যতীত। কেননা সমস্ত নবী নবুয়ত প্রাপ্তির আগে ও পরে সব ধরনের গুনাহ থেকে মুক্ত থাকেন। ইচ্ছায় অনিচ্ছায় কোনো নবী থেকে কোনো গুনাহ সংগঠিত হয়নি এবং হতেও পারে না। তারা মাসুম, তারা নিষ্পাপ। এবং আহলে সুন্নাতল জামাতের আকীদাও তাই, যে নবীরা হচ্ছেন মাসুম, নিষ্পাপ। কিন্তু আমরা হচ্ছে স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ। আমাদের থেকে গুনাহ সংগঠিত হওয়াটা স্বাভাবিক বিষয়। গুনাহ সংগঠিত হওয়াটা আশ্চর্য বা অস্বাভাবিক কোনো বিষয় নয়। আমরা কখনো না কখনো কোনো না কোনোভাবে প্রবৃত্তির তাড়নায় বা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে বসি। মনে রাখবেন, আর সেই গুনাহ ছোট হোক বড় হোক, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, এই গুনাহ তো গুনাই। মনে রাখবেন, এই মালাউন নামক শয়তান আল্লাহর নিকট থেকে প্রতিজ্ঞা করে এসেছে যে সে আমাদেরকে আল্লাহর সরল পথ থেকে বিচ্যুত করবে। যে শয়তান আমাদেরকে আল্লাহর পথ থেকে আইসোলেটেড করার জন্য, ডাইভার্ট করার জন্য, সে আপনাকে আমাকে সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আক্রমণ করবে, উপর থেকে নিচ থেকে আপনাকে আমাকে আক্রমণ করবে, শুধু আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যতই গাইডলাইন করুক, এই পাওয়ারফুল ইবলিস আপনাকে আমাকে মেসেজ দিতে থাকে খারাপ পথে যাওয়ার জন্য, জাহান্নামের পথে যাওয়ার জন্য। আপনার প্রশ্ন জাগতে পারে যে তাহলে আমার জন্য অফার কোথায়, আমার জন্য ছাড় কোথায়? যে বান্দা, এই শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেওয়ার মাধ্যমে পথভ্রষ্ট করতো, যত রকমের গুনাহ করাবে, যত গুনাই করাবে, যত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর গুনাহ হোক, শিরকের মতো গুনাহ হোক, জিনার মতো গুনাহ হোক, হত্যার মতো গুনাহ হোক, যত বেশি পরিমাণে গুনাহ হোক না কেন, আসমান জমিন ভর্তি পরিমাণ গুনাহ হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুচিত হয়ে বলি, হে রব, আমাকে ক্ষমা করে দিন। যে এত বিশাল লম্বা গুনাহের পরেও আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশায়, ক্ষমা পাওয়ার প্রত্যাশা নিয়ে দুহাত তুলে বলি, হে রব, আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন, আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। আমি যদি সেই ক্ষমা পাওয়ার প্রত্যাশা নিয়ে, যে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবেই, এই প্রত্যাশা নিয়ে দোয়া করি, যে আমার রব আমাকে ক্ষমা করে দিবেনই, এই প্রত্যাশা নিয়ে যদি আমরা দোয়া করি, আমার আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে বর্ণনা করেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন, বান্দা, তুমি আমার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা পাওয়ার আশায় যতবার ক্ষমা চাও, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার মাঝে যত অপরাধ আছে সে অপরাধ ক্ষমা করতে কোনো পরোয়া করি না। তোমার মাঝে যত অপরাধ আছে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করতে কোনো পরোয়া করি না। আর এই পরোয়া কাকে বলা হয়? যে আমি বললাম যে আমি আপনাকে 10 টাকা দিব, সেটা কার কি? আল্লাহ বলেন, বান্দা, আমি তোমাকে ক্ষমা করব, সেটা কার কি? এটা আল্লাহ বুঝাইতে চায়, বান্দা, তুমি প্রত্যাশা নিয়ে, আশা নিয়ে আমার কাছে ক্ষমা চাও, কে কি বললো সেটা দেখার বিষয় নয়, আমি তোমাকে ক্ষমা করব, সেটা কার কি? আল্লাহ বলেন, ওয়ালা উবালি, যে আমি তোমাকে ক্ষমা করতে কোনো পরোয়া করি না। কি আজীব কথা আমাদের রব আমাদের বলতেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, লাউ বালাগত যুনুবুকা আলানাস সামা সুম্মা ইস্তাগফারতানি, বান্দা, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও, আল্লাহ বলেন, গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, আমি আল্লাহ সে আকাশ পরিমাণ গুনাহ ক্ষমা করতে কোনো পরোয়া করি না। এরপর আল্লাহ বলেন, ইয়াবনা আদম, লাউ আতাইতানি বিতুরাবিল আরদি খতায়া, বান্দা, তোমার গুনাহ যদি জমিনের রাশি রাশি পরিমাণ হয়, বালু পরিমাণ হয়, মাটি পরিমাণ হয়, আর তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। তবে শর্ত হচ্ছে, তুম্মা লা তুশরিকু শাইআ,
শিরিক ছাড়া, যদি শিরিক না করো, এরকম যত অপরাধ আছে তুমি আমার কাছে আসো। আমি আল্লাহ এই দুনিয়া ভরপুর গুনাহ, দুনিয়া জমিন ভরপুর গুনাহ ক্ষমা করতে আমি আল্লাহ কোনো পরোয়া করি না। এরপর আল্লাহ বলেন, ইয়াবনা আদম আতাইতুকা বিহা মাগফিরাতা, হে আদম সন্তান, তোমার যেই সেই দুনিয়া পরিমাণ, আসমান পরিমাণ ভরপুর গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো আর আমার কাছে ক্ষমা চাও, লা আতাইতুকা বিহা মাগফিরাতা, আমি আল্লাহ সেই দুনিয়া ভরপুর, সেই আসমান ভরপুর ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যাই। প্রিয় ভাইরা আমার, আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ আমাদের জন্য ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যান। দেখেন ভাইরা আমার, আমাদের সমাজে অনেক মানুষ রয়েছেন যারা অনেক টাকা দান করতে পারেন, কিন্তু আমরা কি জীবনে এমন 2 রাকাত নামাজ পড়তে পেরেছি যেখানে শুধু আমাদের রবই আমাদের স্মরণে ছিলেন? আমরা কি এমন দোয়া করতে পেরেছি, এমন প্রত্যাশা নিয়ে দোয়া করতে পেরেছি যে আমার রব আমাকে ক্ষমা করে দিবেন? এই চেতনায় নিমগ্ন ছিলাম? আমরা হয়তো বা পারি নাই। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং বলি, এ রব, আমি তো গুনাহ করে ফেলেছি, আমি তো ভুল করে ফেলেছি, আমি তো আপনারই বান্দা, আমি যাব কোথায়? আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি যাব কোথায়? রব, আপনি আমাকে ক্ষমা করে দেন। ভাইরা আমার, আপনি যখন আপনার কোনো ভুল অপরের কাছে বলেন, আপনাকে ছোট হতে হয়, অপরের কাছে অপরাধী হিসেবে পরিচিত হয়, কিন্তু আমি যদি আল্লাহর কাছে বলি, আপনাকে অপরের কাছে ছোট হতে হবে না, অপরাধী হতে হবে না, আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, নিজেকে গুনাহ থেকে মুক্ত করি। আসসালামু আলাইকুম।